নমস্কার। 27শে ডিসেম্বর 2023 আজকে তৃতীয় দিনে আমরা ময়মনসিংহ এসে পৌঁছেছি। মিতালির মাস্তুতো দাদার বাড়িতে আমরা সবাই রাত্রেবেলাতেই পৌঁছে গেছি। পরের দিন সকালবেলা তাদের ব্যালকনি থেকে ময়মনসিংহ শহরটাকে আপনাদের সামনে তুলে ধরছি। কি অদ্ভুত দেখুন, বড় বড় বিল্ডিং ময়মনসিংহ শহরের, ভারী চমৎকার লাগছে। কলকাতার থেকে কোনো অংশে কম নয়। বাড়ির ময়না পাখির সাথে দুটো একটা কথা বলে আমরা স্নান সেরে বেরিয়ে পড়লাম ময়মনসিংহ দর্শনে। সকালের নাস্তা এখানে দেখুন, এগুলো ভাজা হচ্ছে চমৎকারভাবে। এগুলোকে কচুরি বলছে। আমাদের কচুরি অনেক ছোট হয়, কিন্তু এদের কচুরিগুলো দেখুন আমাদের পরোটার স্টাইলে ভাজা হচ্ছে। একটি পুরাতন দোকানে ময়মনসিংহের দাদা নিয়ে গেছিল। দাদা বৌদি সবাই মিলে আমরা সকালের নাস্তা করে বেরিয়ে পড়েছি ময়মনসিংহ শহর দর্শনে। পরোটা আপনাদের কচুরির সাথে দেওয়া হয়েছিল ছোলার ডাল। ভারী অসাধারণ লাগছিল খেতে। খুব পুরনো দোকান, দেখুন খড়িকাঠের এখনও উপরে রয়েছে, সাজানো নেই অন্যান্য দোকানের মতো। ময়মনসিংহের রাস্তা ধরে আমরা চলেছি এগিয়ে। ময়মনসিংহ শহরটা দেখতে দেখতে এসে পৌঁছেছি শশী লজ ময়মনসিংহ। এর একটা ইতিহাস আছে। মুক্তগাছা জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী তার পুত্রের শশীকান্তের নাম অনুসারে এই প্রাসাদ নির্মাণ করেন। ইউরোপের বিভিন্ন দেশ থেকে মূল্যবান সামগ্রী এনে এই প্রাসাদটিকে সাজানো হয়। 1897 সালে ভূমিকম্পে ধ্বংস হয়ে যাওয়ার পরে 1905 সালে শশীকান্ত এটাকে সংস্কার করেন। প্রাসাদের চারিপাশে সবুজে ঘেরা বাগান রয়েছে, একপাশে পুকুর রয়েছে। মার্বেল পাথরের নির্মাণ এখানে চারিপাশে লক্ষ্য করা যায়। 1989 সাল থেকে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক দপ্তর এটিকে নিজেদের অধিগ্রহণে রেখেছেন এবং এটাকে জাদুঘর হিসাবে সকলের সামনে তুলে ধরেছে। এর ভেতরে সেই সময়কার হাতির দাঁতের তৈরি বিভিন্ন আসবাবপত্র, ঝাড়, লণ্ঠন এবং রাজার ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এখানে দেখা যায়, কিন্তু ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ বলে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। কিছু ফটো দিয়ে এই প্রাসাদের বারান্দা সাজানো রয়েছে, সেগুলোই আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায়। খুবই পুরনো একটি প্রাসাদ। এরপরে আমরা চলে এসেছি আলেকজান্ডার ক্যাসেলে। এই ক্যাসেলটি ভারত সম্রাট সপ্তম এডওয়ার্ডের পত্নী আলেকজান্ডারের নাম অনুসারে মহারাজা সূর্যকান্ত আচার্য 1879 সালে এটি নির্মাণ করেন। পরবর্তীকালে এটি আলেকজান্ডার ক্যাসেল বা লোহাকুটি নামে পরিচিত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু প্রত্যেকেই এই ক্যাসেলে এসছেন। এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো আমাদের কলকাতার গড়ের মাঠের মতো ময়মনসিংহের মাঠ। এখানে বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। এটির পাশেই সেন্ট জোসেফ চার্চ অব বাংলাদেশ অবস্থিত। চার্চটি যদিও বন্ধ থাকাতে বাইরে থেকেই আপনাদের দেখাতে বাধ্য হলাম। দেখুন ময়মনসিংহের একটি ছোট্ট চার্চ। এর পাশেই বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ, মানে যেটা আমরা বয়ে পড়েছি সেটা এখন চোখের সামনে দেখছি। অনেক চওড়া নদ, কিন্তু জল শুকিয়ে অনেক ছোট লাগছে। নদীর পাড় দিয়ে বিভিন্ন খাবারের দোকান বসেছে। অনেকটা আমাদের বাবুঘাটের কথা মনে পড়ছিল। বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঘটি গরম,
ঝালমুড়ি, পাপড়ি চাট এবং চড়ার বিভিন্ন বাচ্চাদের রাইডস ছিল এবং ঘোড়ার গাড়ি যে রাইড আমরা কলকাতায় পেয়ে থাকি ভিক্টোরিয়ার আশেপাশে, সেটাও এখানে ছিল। এরপরে বাচ্চাদের আরেকটি পার্কে আমরা গেছিলাম, জয়নুল উদ্যান। সেখানে গিয়ে কিছু চা কফি আহার করে আমরা আবার বাচ্চাদের চিড়িয়াখানা এবং বাচ্চাদের কিছু রাইডস আছে সেখানে সেইগুলোর আনন্দ উপভোগ করি। খুব সাজানো এই ময়মনসিংহ শহরটি। দেখুন বাচ্চাদের বিভিন্ন রাইডস রয়েছে। এরপরে পাশেই ছোট চিড়িয়াখানা রয়েছে এই উদ্যানের ভেতরেই। এখানে কিছু পশু পাখি রয়েছে, খুব বেশি নেই। এখানে ভল্লুক, কাঠ কি গণেশ, তারপরে ঘড়িয়াল, বক, গাধা, এই ধরনের কিছু। এটা সজারু, ওই দূরে দেখা যাচ্ছে, এটা সজারু রয়েছে। হরিণ, কিছু হরিণ রেখেছে। এরকম ছোট একটি চিড়িয়াখানা এখানে রয়েছে, যেটা বাচ্চারা, আমার মেয়ে সহ সবাই, দাদার ছেলে সবাই উপভোগ করছিল। এরপরে আমরা ব্রহ্মপুত্র নদে বেরিয়ে পড়লাম, ব্রহ্মপুত্র নদে নৌকো করে ভ্রমণ করার জন্য। আগেই বলেছি ব্রহ্মপুত্রের নদ অনেক ছোট হয়ে গেছে জল কমে, কিন্তু অনেকটাই চওড়া। বর্ষাকালে সেটা পরিপূর্ণ থাকে জলে। সবাই নৌকো ভ্রমণ উপলব্ধি করতে থাকলাম। সবাই মিলে আমরা নৌকো বিহারে মেতে উঠেছি। এরপরে একটি গাড়ি নিয়ে দাদার ইউনিভার্সিটি, এটি খুব নামকরা ইউনিভার্সিটি, এটা হচ্ছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত, এটি দেখতে বেরিয়ে পড়লাম। শুরুতেই একটি এরকম স্ট্যাচু ছিল, যেটা সেখানে শহীদ স্মরণে, 71-এর শহীদ স্মরণে বানানো হয়েছিল। এবং বিভিন্ন ডিপার্টমেন্ট, হোস্টেল, এটি একটি বয়েজ হোস্টেল, এর আগে একটা গার্লস হোস্টেল ছিল। কলেজের ভেতরের বিভিন্ন ডিপার্টমেন্ট আপনাদের যতটা পারি শেয়ার করছি। ঘুরতে ঘুরতে দিনটি শেষ করলাম এবং ময়মনসিংহ সফরটি শেষ করলাম। এটিও একটি ডিপার্টমেন্ট। অনেক বড় এলাকা নিয়ে এই কৃষি বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। এখানে কি প্রশাসনিক ভবন লেখা রয়েছে। কলেজের বিভিন্ন ডিপার্টমেন্ট দেখতে দেখতে আমাদের গাড়ি এগিয়ে চলল টিএসসি, এখানে ছাত্র শিক্ষক কেন্দ্র। এরপরে এই এর মধ্যেই খেলার স্টেডিয়াম, মানে এই ক্যাম্পাসের ভেতরেই খেলার স্টেডিয়াম, মসজিদ, ব্যাংক, বিভিন্ন ধরনের কলাক্ষেত্র, সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কেন্দ্র এবং রিসার্চ হওয়ার কেন্দ্র রয়েছে। এখানে এই কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফিশারিরও একটা সেকশন রয়েছে। আমি তারও কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন আমার ফুল ভিডিও।
এটাই সেই মৎস্য গবেষণার জায়গা। এখানে বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন ধরনের মাছ চাষ করছে এবং সেগুলোকে হাইব্রিডভাবে বিভিন্ন ধরনের তাড়াতাড়ি কীভাবে হয় মাছ, কীভাবে অন্য প্রজাতির মাছ একটার সাথে একটা মিশিয়ে তৈরি করা হয়, সবই এখানে রিসার্চ হয়। দেখুন ছোট ছোট জলাশয়ের মাধ্যমে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।